ওয়েলকাম টু এ নিউ ভিডিও। উচ্চশ্রী পোর্টালে আপনারা কীভাবে লগ ইন করবেন এবং তার সাথে মিউচুয়াল ট্রান্সফারের জন্য কীভাবে অনলাইনে অ্যাপ্লাই করবেন এই নিয়ে বিস্তারিত ভিডিও। তো দেরি না করে শুরু করে যাক। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন, তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না। এবং ভিডিওটি লাইক করে রাখুন এবং সবার সাথে শেয়ার করে দেবেন দেখার পর, এবং ডেসক্রিপশন চেক করে নেবেন, কারণ সেখানে উল্লেখযোগ্য লিঙ্ক আছে যেগুলো আপনাদের কাজে লাগবে। মিউচুয়াল ট্রান্সফার রিলেটেড অর্থাৎ মিউচুয়াল পার্টনার খোঁজার জন্য একটা গ্রুপ আছে আমাদের, তো সেই বৃহত্তর গ্রুপে অবশ্যই আপনারা কিন্তু জয়েন হতে চাইলে কিন্তু জয়েন হতে পারেন আর কি। এবং তার সাথেও উল্লেখযোগ্য সোশ্যাল মিডিয়া লিঙ্ক আছে যেগুলো জয়েন করলে আপনাদের কাজে লাগবে এবং কাজে আসবে আর কি। তো সবার প্রথম যে ব্যাপারটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে কী মানে ডিটেলস লাগবে, অর্থাৎ লগ ইন করার জন্য কী ডিটেলস লাগবে। এবং অনেকে ভুলভাল লগ ইন করছেন, সেখানে মানে পাসওয়ার্ড লাগছে বলছেন, তো ওইভাবে নয়, ওটা আলাদা ব্যাপার। তো আমরা একদম অন স্ক্রিন দেখাবো ব্যাপারটা। সবার প্রথম আপনাদেরকে যেতে হবে banglashikha.gov.in/উৎসশ্রী। তো যেমনভাবে দেখতে পাচ্ছেন একদম অ্যাড্রেস বারে, এখানে যাওয়ার পর এখানে মাল্টিপল অপশান আছে, অনেকগুলো অপশান আছে। হোম আছে, রিসোর্স সেন্টার আছে, ডাউনলোডস আছে, ইউজার ম্যানুয়াল আছে, FAQ আছে, অ্যাপ্লাই ফর ট্রান্সফার আছে এবং লগ ইন আছে। তো এই লগ ইনে যদি আপনারা ক্লিক করেন এটা কিন্তু তাহলে ব্যাপারটা কিন্তু হবে না, কারণ এই লগ ইনটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল বা স্টেট লেভেল ইউজার এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন কারা কারা এখানে লগ ইন করবেন। এবং স্টেট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এবং সাব ডিভিশন লেভেল, সার্কেল লেভেল অর্থাৎ এবং তার সাথে স্কুল লেভেল ইউজার অর্থাৎ HOI এর ক্ষেত্রে, এবং তার সাথে ওয়েবমাস্টার যারা ওয়েবসাইটগুলোকে মেনটেন করে বা তাদের জন্য আর কি। তো এখানে এই লগ ইনটা কিন্তু টিচারদের জন্য নয়, HOI এর ক্ষেত্রে আছে, সেটা আলাদা ব্যাপার। তো আমরা বিশেষ করে এই ভিডিওতে প্রাইমারি টিচারদের ক্ষেত্রে কিভাবে হচ্ছে, মানে তারা অ্যাপ্লাই কীভাবে করবেন, বা সেকেন্ডারি টিচারদের ক্ষেত্রে কীভাবে অ্যাপ্লাই করুন সেটা কিন্তু দেখানো হবে। বিশেষ করে যেটা আমরা দেখাবো সেটা প্রাইমারি টিচারদের ক্ষেত্রেই মিউচুয়াল ট্রান্সফার কীভাবে অ্যাপ্লাই করুন, কিন্তু প্রসেসটা কিন্তু সেম থাকবে সেকেন্ডারি স্কুলের ক্ষেত্রেও। তো এই অপশানগুলো হলো, তো লগ ইনটা এটা কিন্তু আপনাদের নয়। এবং একদিন দুদিন আগেই একটা নোটিশ পাবলিশ হয়েছিল, সেখানে বলা হয়েছে যে মিউচুয়াল ট্রান্সফারটা কিন্তু খুলে দেওয়া হবে অনলাইনে, এবং তার সাথে বাকিগুলো কিন্তু বন্ধ থাকবে। মিউচুয়াল ট্রান্সফার বাদ দিয়ে বাকি ট্রান্সফারগুলো কিন্তু বন্ধ থাকবে রিক্রুটমেন্টের জন্য, এরকম কিছু লেখা ছিল। সেই সংক্রান্ত নোটিশ আমরা মানে একদম পুরো আপনাদের সাথে শেয়ার করেছি আগেই। তো এখানে যে অপশানগুলো আছে এখানে আপনাদের ক্লিক করতে হবে অ্যাপ্লাই ফর ট্রান্সফার। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর ট্রান্সফার যে অপশানটা আছে এটাতে ক্লিক করতে হবে। এটা ক্লিক করলেই কিন্তু এখানে একটা পুরনো জিও বা গভর্নমেন্ট অর্ডারের যে নম্বর সেটা করবে, এটা জাস্ট আপনারা ফাঁকা জায়গাতে ক্লিক করে দেবেন, চলে যাবে। তো OSMS টাইপে যেটা আছে সেই টাইপে কিন্তু আপনারা নিজের যে স্কুল সেই অনুসারে কিন্তু সিলেক্ট করবেন। এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো অপশান আসছে। তো এই ভিডিওতে আমরা প্রাইমারি নিয়ে দেখাচ্ছি, অন্য ভিডিওতে আমরা সেকেন্ডারি নিয়ে দেখাবো, সঙ্গে থাকবেন। তো তারপর প্রেজেন্ট স্কুল ডিস্ট্রিক্ট, তো আপনারা যে ডিস্ট্রিক্টে কর্মরত সেখানে কিন্তু সেই ডিস্ট্রিক্টের নাম এখান থেকে চুজ করতে হবে, বা এখান থেকে ড্রপডাউন মেনু থেকে সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে জাস্ট দক্ষিণ দিনাজপুর সিলেক্ট করলাম, এবং স্কুল সার্কেল সেটাও আমরা মানে সিলেক্ট করলাম। এবং তারপর টিচার আইডি, ইউনিক যে টিচার আইডি সেটাও কিন্তু এখানে দিতে হবে, এবং তার সাথে প্যান কার্ডের নাম্বার এখানে কিন্তু এন্টার করতে হবে। এবং তারপর এখানে কি আছে, ক্যাপচা কোড আছে, সেটাও কিন্তু দিয়ে দিতে হবে। এবং তারপর এখানে নিচে একটা অপশান আছে কি লগ ইন, তো এখানে লগ ইন ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করলেই OTP যাবে আপনাদের মোবাইল নাম্বারে, এবং সেক্ষেত্রে এখানে কি লেখা আছে একটু দেখুন। OTP উইল বি সেন্ট অনলি টু রেজিস্টার্ড ইমেল অফ দ্য টিচার। ইমেলও যাবে এবং তার সাথে মোবাইল নম্বরও কিন্তু OTPটা যাবে। তো আমরা OTPটা এন্টার করব। তো প্রসিড করলে এখানে আপনাদের সামনে মেনুটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন আছে, যারা আগে লগ ইন করেছেন তারা জানেন। স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এবং তার সাথে উচ্চশ্রী লেখা আছে, বাংলা শিক্ষা ডান দিকে লেখা আছে, হোম আছে, রিসোর্স সেন্টার আছে, লেটেস্ট নিউজ আছে, ইউজার ম্যানুয়াল আছে, অ্যাপ্লাই ফর ট্রান্সফার আছে। তো অ্যাপ্লাই ফর ট্রান্সফারের অপশানে ক্লিক করে আমরা লগ ইন করেছি, তার মানে এই জায়গাটি খুলেছে। অ্যাপ্লাই ফর ট্রান্সফারের জায়গা হচ্ছে এটা, এবং তার সাথে ব্যাক আছে, লগ আউট আছে। তো তারপর এখানে ওয়েলকাম, আপনার নাম থাকবে এখানে ব্র্যাকেটে লেখা থাকবে AT বা হেডমাস্টার যাই হোক আর কি, এবং তার সাথে কোড থাকবে টিচার আইডি। যেটা টিচার আইডি কীভাবে পাবেন আমরা
আগে অনেক ভিডিওতে বলেছি, বাংলা শিক্ষা পোর্টাল থেকে পাবেন কিংবা আপনারা অন্য জায়গা থেকেও পেতে পারেন। সেটা কিভাবে পাবেন যদি না আপনারা বুঝতে পারেন কমেন্ট করুন, আমরা সেখানে বলে দেবো। তার সাথে এখানে আপনার জেন্ডার লেখা থাকবে, স্কুল নেম লেখা থাকবে, স্কুল ক্যাটাগরি লেখা থাকবে এবং তার সাথে ডিস্ট্রিক্ট নেম থাকবে এবং সার্কেল নেম থাকবে। এখানে দেখুন নিচের দিকে 3টি অপশান আছে, মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্ট, সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট আর ডাউনলোড ম্যানেজমেন্ট। তো এখানে আমরা মিউচুয়াল ট্রান্সফার ম্যানেজমেন্টে ক্লিক করব। এখানে যেহেতু 2-4 দিন আগে একটা নোটিশ এসেছিলো যে মিউচুয়াল ট্রান্সফার মানে এখানে চালু হয়েছে ব্যাপারটা, কিন্তু অনলাইনে হয়েছে কিনা সেটা দেখার জন্য এই ভিডিও। এবং এই ভিডিওতে যদি এখনও পর্যন্ত যদি মানে অনলাইন ইমপ্লিমেন্টটা নাও হয়েও থাকে, তাও কিন্তু আপনারা ভবিষ্যতে যখন এটা হবে বা 1-2 দিন পর বা 1 সপ্তাহ পর বা 1 মাস পর, সেটা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করেই কিন্তু করতে পারবেন। তো এখানে মাল্টিপল অপশান আছে। প্রথমে আছে কি আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, মানে আপনি যদি মিউচুয়াল পার্টনার জানেন বা আগেই কথা হয়েছে বা তার আইডি জানেন বা তার সাথে মিউচুয়াল ট্রান্সফার করবেন, সেটা কিন্তু এখানে ক্লিক করতে হবে সেটাকে। তো তারপর নিচে গিয়েছে সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট, এটা কিন্তু সার্চ করার জায়গা। সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্ট মানে এখানে যদি কেউ থেকে থাকে ওইরকম, সেটা কিন্তু অনলাইন ডেটাবেস থেকে সার্চ হবে। তারপর গিয়েছে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল, নিজের থেকে ইনিশিয়েট করার জন্য এটা আছে। এবং ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস, মানে ইনিশিয়েট করা যে প্রপোজাল সেটা স্ট্যাটাস দেখার জন্য এটা। তো আই নো মাই ম্যাচিং অ্যাপ্লিক্যান্টসে যদি আমরা ক্লিক করি, তো দেখতে পাবেন যে এখানে আগে কি হতো যখন চালু ছিল, যদিও এটা এখন ঠিকঠাকভাবে হয়নি, দেখতে পাচ্ছেন 2022-এর এখনও অর্ডারটাই শো করছে এখানে। তো যে মুহূর্তে আমরা ভিডিওটা বানাচ্ছি, তো এখানে কিন্তু অপশানটা নেই, কিন্তু যখন অপশানটা ছিল তখন কিন্তু ওখানে আপনারা ওখানে দিতে পারতেন যে মানে আইডি দেওয়ার জায়গা থাকতো সেরকম। এবং সার্চ ফর ম্যাচিং অ্যাপ্লিক্যান্টটা করলেও কিন্তু সেম ব্যাপার হবে। এবং তার সাথে ইনিশিয়েট মিউচুয়াল ট্রান্সফার প্রপোজাল যদি ক্লিক করেন, তাহলে আপনি যদি আগের থেকে কোনো মিউচুয়াল ট্রান্সফার আগে যদি ইনিশিয়েট করে থাকেন, তাহলে এটা কিন্তু শো করবে। যেমন এখানে আমরা আগে করেছিলাম একটা, তার জন্য এখানে শো করছে। যাই হোক, প্রাইভেসির জন্য আমরা পুরো ডিটেলস দেখাতে পাচ্ছি না, কিন্তু এরকম ধরনের আসবে। এবং তার সাথে কি আছে, ভিউ মিউচুয়াল ট্রান্সফার স্ট্যাটাস যদি আপনারা ক্লিক করেন, তো এখানে দেখতে পাচ্ছেন যে নট ইয়েট অ্যাকসেপ্টেড, মানে যেটা প্রপোজালটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি। তো কোনো রিজন থাকতে পারে তার, সেই জন্য অ্যাকসেপ্ট হয়নি। তো এটা কিন্তু অপশানে শো করছে। তো এরপর আমরা আসবো সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার ম্যানেজমেন্ট। তো সেলফ ইনিশিয়েটেড ট্রান্সফার যদি আপনারা ক্লিক করেন, তো এখানে সেম সেই দেখাবে। এবং তার সাথে আবার যদি আপনারা এখানে ট্রান্সফার স্ট্যাটাস দেখেন, তো সেম কিন্তু ব্যাপারটা নো রেকর্ড ফাউন্ড দেখাবে। যেহেতু আপনারা কোনো অ্যাপ্লাই করেননি, মানে যারা অ্যাপ্লাই করবেন না তাদের ক্ষেত্রে এটা দেখাবে অ্যাকচুয়ালি। এবং তারপর আমরা নিচে চলে আসি আরও অন্য অপশানে, ডাউনলোড ম্যানেজমেন্ট। মানে কি, এখানে ডাউনলোড মিউচুয়াল ট্রান্সফার ইউজার ম্যানুয়াল যেটা, সেটা কিন্তু ডাউনলোড এখান থেকে করতে পারবেন, কীভাবে কী করবেন না করবেন। তো তাহলে আমরা এই ভিডিওতে আপনাদের সাথে যে ব্যাপারটা শেয়ার করলাম সেটা হচ্ছে কীভাবে লগ ইন করবেন, কীভাবে অ্যাপ্লাই ফর ট্রান্সফারে যাবেন, অর্থাৎ অ্যাপ্লাই ফর ট্রান্সফার ক্লিক করলে এখানে যে অপশানগুলো শো করছে সেটা কীভাবে কোন কোন অপশানগুলো এখানে আছে এবং সেই অপশানগুলোর কী কী কাজ সেটা কিন্তু আপনারা জানতে পারলেন। যদিও লাইভ পুরো কারণ দেখান এই মুহূর্তে দেখানো গেল না, কারণ পোর্টালে এখনও ইমপ্লিমেন্ট হয়নি ব্যাপারটা, অর্থাৎ যে নোটিশটা এসেছিলো সেটা পোর্টালে এখনও পর্যন্ত ইমপ্লিমেন্ট হয়নি। তো মোটামুটি এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, টেকনিক্যাল হেল্পের জন্য এখানে দেওয়া আছে অনলাইন টিচার ট্রান্সফার @gmail.com নম্বরও দেওয়া আছে, যদি নম্বরগুলোতে লাগে খুব ভালো ব্যাপার, করতে পারেন। এবং তার সাথে কন্ট্যাক্ট ইনফরমেশান দেওয়া আছে। তো এই ভিডিওতে পুরো ব্যাপারটা দেখানো হলো। তাহলে যে লগ ইন পদ্ধতি আমরা দেখালাম সেভাবে কিন্তু লগ ইন করতে হবে। কী কী আপনাদের হাতে রাখতে হবে সেটা হচ্ছে রেজিস্টার্ড মোবাইল নাম্বার তো থাকছেই, মোবাইলটা আপনার থাকছেই, যেটা রেজিস্টার অলরেডি দেওয়া আছে আর কি আপনাদের। তার সাথে আইডি লাগবে, যেটা বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইজিলি পেয়ে যাবেন আপনারা লগ ইন করলে। এবং তার সাথে প্যান কার্ড নম্বর লাগবে। এবং তারপর যখন লগ ইন ক্লিক করবেন, তখন রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং ইমেলে ওটিপি যাবে। সেই ওটিপিটি কিন্তু আপনারা সম্ভবত আলফা নিউমেরিক একটা ওটিপি যাবে আপার কেসে। তো সেটা কিন্তু এন্টার করার পর, লগ ইন করার পর এই ধরনের অপশান আসবে। তারপর সেখান থেকে কিন্তু আপনারা প্রয়োজনীয় অপশান চুজ করতে পারবেন যেটা আপনাদের দরকার। তো এখন প্রশ্ন হচ্ছে জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে কী হবে। জেনারেল ট্রান্সফারের ক্ষেত্রে এই মুহূর্তে কোনো রকম আপডেট নেই, অর্থাৎ সেটা কিন্তু চালু করা হয়নি। এবং অনেকেই মিউচুয়াল পার্টনার খুঁজছেন। আমরা আগেই বললাম আমাদের একটা গ্রুপ আছে ফেসবুকে, সেই গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তাছাড়া আদার্স যে লিঙ্কগুলো আছে, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইনস্টাগ্রাম, টুইটার বা এক্স হ্যান্ডেল, সমস্ত কিছুর লিঙ্ক দেওয়া আছে। ওখান থেকে আপনারা চাইলে সেখান লিঙ্ক থেকে গিয়ে বা নির্দিষ্ট সোশ্যাল মিডিয়াতে সার্চ করেও পেয়ে যাবেন। ইউটিউব
চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কাজে লাগবে। এবং বাকি আমরা যে এডুকেশনাল নিউজগুলো নিয়ে আসি ডেলি বেসিসে এক বা একাধিক, সেগুলো যাতে না মিস করে যান, সঙ্গে থাকুন। তো আমরা 30,000-এর গণ্ডি পেরোলাম, 30,000 সাবস্ক্রাইবার ক্রস হয়ে গেছে। তো অবশ্যই আমাদেরকে আরও বড় হতে হবে, তার জন্য আপনাদের সহযোগিতা দরকার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আপডেট মাস্টার। ভিডিওটি লাইক করতে পারেন যদি আপনারা চান, এবং তার সাথে শেয়ারও করতে পারেন। এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করুন, এবং মূল্যবান মতামত কমেন্টে লিখুন। কোন জেলা থেকে ভিডিও দেখছেন, বা আপনি কোন জেলাতে কর্মরত এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, সেটাও কিন্তু লিখতে পারেন। তাহলে আমরা বুঝতে পারবো কোন জায়গা থেকে ভিডিও দেখছেন বা কোথায় কর্মরত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।